সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনারা কোন জাতের ছাগল নিয়ে খামার শুরু করবেন। আজকের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো আপনাদের মধ্যে অনেকেই হয়তো ছাগল খামার করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে কোন জাত নিয়ে ছাগলের খামার শুরু করবেন। ছাগল খামার শুরু করার পূর্বে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে আমরা ছাগল কেন পালন করি। তো আমাদের মতো খামারিদের ছাগল পালনের প্রধান উদ্দেশ্যই হলো ছাগল পালন করে লাভবান হওয়া। আর তাছাড়া ছাগল পালনের আরও একটা কারণ হলো ছাগলকে খাদ্য হিসেবে ব্যবহার করা। কেননা আমরা শখের বশে ছাগল পালন করি কিংবা লাভবান হওয়ার জন্য ছাগল পালন করি না কেন, ছাগল কিন্তু আল্টিমেটলি আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এজন্য সবসময় আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এবার আসা যাক কোন জাতের ছাগল নিয়ে খামার শুরু করা উচিত। প্রথমে আমি আপনাদেরকে উন্নত জাতের ছাগল সম্পর্কে জানানোর কিছুটা চেষ্টা করব। বর্তমানে নতুন বেশিরভাগ খামারিরা সবসময় উন্নত জাতের ছাগলের প্রতি বেশি আকৃষ্ট হন। এর কারণ হলো তারা অনলাইন ভিত্তিক প্রতিবেদন দেখে দেখেন যে অনলাইনে অনেক টাকায় বিনিময়ে ছাগলগুলোকে বিক্রি করা হয়। এজন্য তারা ভাবেন যে তারাও উন্নত জাতের ছাগল পালন করবেন এবং অল্প দিনের মধ্যে অনেক বেশি লাভবান হবেন। কিন্তু আপনারাও একটু ভালোভাবে এনালাইসিস করলে বুঝতে পারবেন যে অনলাইনে ছাগল বিক্রি করার যে প্রসেসটা রয়েছে সেটা কোনোভাবে ছাগলের প্রসেসের সঙ্গে যায় না। এর কারণ হলো অনলাইনে ছাগলের যে দাম চাওয়া হয় সেটা কোনোভাবে ছাগলের দাম বলা চলে না। অনলাইনে ছাগলের যে দাম চাওয়া হয় সে দামে একটা গরু পাওয়া যায়। বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে দেখলাম যে একটা ভাই খামার বন্ধ করে দিতে চাচ্ছেন, তার উন্নত জাতের ছাগলগুলো তিনি বিক্রি করে দেবেন এজন্য অনলাইনে প্রতিবেদন দিয়েছেন। তার প্রতিবেদনটা আমি কিছুক্ষণ দেখেই বুঝতে পারলাম যে তিনি ছাগলের দামের পরিবর্তে গরুর দাম চাইছেন। এর কারণ হলো তিনি একটা ছাগলের দাম চাইলেন ৩৫,০০০ টাকা। কিন্তু ছাগলটির শরীরে আনুমানিক ১০ কেজি মাংস রয়েছে। তাহলে বুঝুন যে ছাগলটি যদি ৩৫,০০০ টাকা দিয়ে কিনে ছাগলটিকে জবাই করা হয় তাহলে মাংসের দাম পড়বে কত? ৩৫,০০০ টাকা দিয়ে যদি ছাগল কিনে তাকে জবাই করে ১০ কেজি মাংস হয় তাহলে কিন্তু ছাগলের মাংসের দাম পড়ছে ৩৫০০ টাকা কেজি। আর বলুন বাংলাদেশে এমন কোন পাগল রয়েছে যে কিনা ৩৫০০ টাকা কেজি মাংস কিনে খাবে? আর ১ম এ আমি আপনাদেরকে বলেছি যে ছাগল পালনে আল্টিমেটলি উদ্দেশ্য হলো আমরা ছাগলগুলোকে খাদ্য হিসেবে ব্যবহার করার জন্যই পালন করি। তাহলে ভাবুন যে ৩৫০০ টাকা কেজি মাংস কোনোভাবেই আপনি বিক্রি করতে পারবেন কিনা? যদি আপনি আপনার এলাকাতে ৩৫০০ টাকা কেজি মাংস বিক্রি করতে পারেন তাহলে আপনি অনায়াসে উন্নত জাতের ছাগল দিয়ে খামার শুরু করতে পারেন। তাছাড়াও একটা বিষয় লক্ষ্য করবেন যে উন্নত জাতের ছাগলগুলো কখনোই হাট বাজারে বিক্রি করা সম্ভব হয় না। এ সকল ছাগলগুলোকে সবসময় অনলাইনে বিক্রি করার প্রয়োজন পড়ে। কেননা এই সকল ছাগলের যে দাম চাওয়া হয় সে দামে একটা গরুর বাছুর পাওয়া যায়। যেহেতু ছাগলগুলোকে লোকাল হাট বাজারে বিক্রি করা যায় না, এ কারণে তারা অনলাইনে প্রতিবেদন দিয়ে থাকেন। আর আপনাদের আমাদের মতো অনেক পাগল খামারিরা গিয়ে এই সকল ছাগলগুলোকে কিনেন এবং কিছুদিন পালন করার পরে যখন ছাগলটিকে বিক্রি করে দেন তখন অনেক টাকার লসের সম্মুখীন হন। আর তখন তারাই আবার অনলাইনে প্রতিবেদন দেন যে ছাগল খামার করে লক্ষ টাকা লস হলো। আর ছাগল খামারে কেন লস হয় এ সম্পর্কে আমি অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, আর উন্নত জাতের ছাগল নিয়ে আমি কথা বলব না। কারণ হলো আপনাদের মধ্যে অনেকের হয়তো উন্নত জাতের ছাগল পছন্দ। আর আপনাদের মধ্যে যাদের উন্নত জাতের ছাগল পালন করা পছন্দ তারা হয়তো আমাকে কমেন্টে গালাগালি করতে পারেন। আর তাছাড়া কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি না। তো এবার আসা যাক আমাদের লোকাল যে সকল ক্রস ব্রিড ছাগলগুলো পাওয়া যায় সেই ছাগলগুলো সম্পর্কে। তো আপনারা আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখে থাকেন তারা হয়তো সকলে জানেন যে আমি আপনাদেরকে সবসময় লোকাল যে ক্রস ব্রিডের ছাগলগুলো পাওয়া যায় এগুলো নিয়ে খামার শুরু করতে বলি। এর কারণ হলো বাংলাদেশের সর্বত্র লোকাল ক্রস ব্রিডের ছাগলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যার ফলে এই সকল ছাগলগুলো আপনারা অনায়াসে সংগ্রহ করতে পারেন, আবার যখন তখন চাইলে বিক্রিও করতে পারেন। এর কারণ হলো লোকাল ক্রস ব্রিডের ছাগলগুলো তুলনামূলক দাম কম হয় এবং ওজন কম থাকার কারণে অল্প টাকায় পাওয়া যায়। তাছাড়াও আমাদের বাংলাদেশে যে সকল লোকাল ক্রস ব্রিড ছাগলগুলো পাওয়া যায় এই সকল ছাগলগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি। এছাড়াও আপনারা যেখানে বাস করুন না কেন আপনারা আপনাদের লোকাল মার্কেটটাকে এনালাইসিস করে দেখবেন যে আপনাদের এলাকাতেও সবসময় ক্রসব্রিড ছাগলগুলোরই চাহিদা সবচাইতে বেশি। কিন্তু যখন আপনি একটা উন্নত জাতের ছাগল পালন করবেন সেটাকে কিন্তু আপনি আপনার লোকাল হাট বাজারে সহজে বিক্রি করতে পারবেন না। এর কারণ হলো আপনি একটা উন্নত জাতের ছাগল ৫০,০০০ টাকা দিয়ে কিনে এনেছেন কিন্তু আপনার লোকাল বাজারে দেখবেন সেটার দাম হবে ১৫,০০০ টাকা। আসলে সবসময় শখের বাজারকে টার্গেট করে ছাগল পালন করলে চলে না। শখের মূল্য হয়তোবা লাখ টাকা হতে পারে কিন্তু আল্টিমেটলি যখন আপনি ছাগলটিকে কসাইয়ের কাছে বিক্রি করতে যাবেন তখন দেখবেন যে আপনি ছাগলটির শরীরে যে পরিমাণ মাংস রয়েছে সে পরিমাণ দামই পাবেন। সেটা হতে পারে তোতাপুরি ছাগল কিংবা বিটল ছাগল কিংবা সিরোহী ছাগল কিংবা লোকাল ক্রস ব্রিডের ছাগল। আর ছাগলকে যখন জবাই করে বিক্রি করা হয় তখন কিন্তু এখানে সিরোহী, বিটল, তোতাপুরি কিংবা ক্রস ব্রিডের কোনো পার্থক্য থাকে না। যে কোনো ধরনের ছাগলই হোক না কেন মাংসের দাম সবসময় কিন্তু একই থাকে। তবে এলাকা ভিত্তিক হয়তোবা মাংসের দাম একটু কম বেশি হতে পারে কিন্তু এমন পার্থক্য হবে না যে লোকাল ব্রিডের ছাগলগুলোর মাংসের দামের চাইতে উন্নত জাতের ছাগলগুলোর মাংসের দাম ২ গুণ বেশি। এজন্য আমি সবসময় আপনাদেরকে ক্রস ব্রিডের ছাগল দিয়ে খামার শুরু করতে বলি। কেননা আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্তেই থাকুন না কেন ক্রস ব্রিডের ছাগলের চাহিদা সবসময় বেশি থাকবে। আর আপনারা আমার এই কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে আপনাদের এলাকাতে যে সকল হাট বাজার রয়েছে আপনারা কিছুদিন সেখানে ঘোরাফেরা করবেন।
তো ভিডিও শেষে আমি আপনাদেরকে আর একটা বিষয় বলব, সেটা হলো আপনারা বুঝে শুনে খামার করবেন এবং সবসময় আপনাদের লোকাল মার্কেটটাকে এনালাইসিস করে খামার শুরু করার চেষ্টা করবেন। অনলাইনে ছাগল বিক্রি করে লাভবান হওয়ার প্রবণতা নিয়ে কখনোই খামার শুরু করবেন না। এভাবে যদি আপনি খামার শুরু করেন তাহলে দেখবেন যে আপনি কিছুদিনের মধ্যে এখান থেকে ঝরে পড়বেন। আর যখনই আপনি এখান থেকে ঝরে পড়বেন তখন বলবেন যে খামার সেক্টরে লস। আর উন্নত জাতের ছাগল দিয়ে খামার শুরু করতে ইচ্ছুক ভাইদেরকে আর আমি শেষে আর একটা কথাই বলবো, সেটা হলো আপনাদের যদি গরুর দাম দিয়ে ছাগল কেনার ইচ্ছা থাকে তাহলে ভাই আপনারা গরুর খামারই করুন। গরুর দাম দিয়ে ছাগল কিনে কখনোই আপনারা লাভবান হতে পারবেন না। এজন্য আমি আপনাদেরকে সবসময় বলব যে আপনারা গরুর দামে ছাগল কিনে লসের সম্মুখীন হবেন না। আপনারা দেখে শুনে বুঝে খামার করুন এবং খামার সেক্টর থেকে লাভ করুন। তবে এটা এমন একটা টপিক যে এই সম্পর্কে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। এজন্য আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। তবে হয়তোবা কথাগুলোকে খুব ভালোভাবে গুছিয়ে বলতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি ভিডিওতে যে সকল কথাগুলোকে বলেছি আপনারা যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে ভাবেন তাহলে বিষয়টাকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো শেষ পর্যায়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।